যে বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইনে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন তারা গ্রেফতার হয়েছিলেন। এটি সেই আইনে অভিষেক ব্যানার্জির সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে রিপোর্ট দিয়েছে এবং অর্থ বাজেয়াপ্ত করেছে। 150 কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার পরেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি। মানে দুর্নীতি ধরা পড়ার পরেও অভিষেক ব্যানার্জিকে কেন গ্রেফতার করা হলো না? প্রকাশ্যে অমিত শাহকে এমনই প্রশ্ন করলেন এক সাংবাদিক। আর প্রশ্ন শুনে অমিত শাহ আমতা আমতা জবাবে বললেন, বিজেপির নিচু তলার কর্মীদের বিষয়টা আমার ওপরে ছেড়ে দিন। বিজেপির কোনো তদন্তকারী সংস্থা কাজে হস্তক্ষেপ করে না। এজেন্সির যা করা উচিত এজেন্সি তাই করবে। কাউকে ভয় পাবে না, কাউকে বাঁচাবেও না। তিনি তার জবাবে সেইভাবে পরিষ্কার করে কোনো উত্তর দিলেন না। তিনি কিন্তু অভিষেক ব্যানার্জির নামে সেরকম কোনো মন্তব্যও করতে চাইলেন না। সংক্ষেপে উত্তর দিয়ে তিনি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন বলেই অনেকে মনে করছেন। নয়তো বাংলায় কোনো সভা থাকলে মমতা অভিষেকের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতারা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আক্রমণ শানান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই প্রশ্নের জবাবে আমতা আমতা করলেন তা নিয়ে প্রশ্ন দানা বাঁধছে। তাহলে কি ভিতরে ভিতরে 2026 ভোটের সেটিং হয়ে গিয়েছে? তা না হলে কেন এই প্রশ্নের জবাব হালকাভাবে দিলেন? বিজেপি সরকার কখনো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না। মঙ্গলবার সল্টলেকে বিজেপির দপ্তরে সাংবাদিক বৈঠকে এই দাবি করছেন অমিত শাহ। দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করলেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন এক সাংবাদিক। যে বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইনে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল, এটি সেই আইনে অভিষেক ব্যানার্জির সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে রিপোর্ট দিয়েছে এবং অর্থ বাজেয়াপ্ত করেছে। গ্রেফতারি না হওয়ার নেপথ্যে কোনো বড় সেটিং আছে কিনা সেই বিষয়ে শাহের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিজেপির নিচু তলার কর্মীদের বিষয়টা আমার উপরে ছেড়ে দিন। বিজেপির কোনো তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না। এজেন্সির যা করা উচিত এজেন্সি তাই করবে। কাউকে ভয় পাবে না, কাউকে বাঁচাবেও না। কি বলছেন অমিত শাহ, শোনাবো। कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस जिसका 150 करोड़ रुपया सीज्ड हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, एमसीएमपी आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव्स उठ रहे हैं। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज्ड हुआ फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए। बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। এরপরে এক সাংবাদিক প্রশ্ন করেন, তৃণমূল সিপিএম এর তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলায় যত কিছুই করা হোক না কেন বিজেপির কার্যকর্তাদের সঙ্গে সেটিং রয়েছে, সেই কারণেই মোদি অমিত শাহ তারা জিততে চান না। বাংলার মানুষ জানতে চায় বাংলা জেতায় বিজেপি কতটা সিরিয়াস। এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলছেন, মমতা ব্যানার্জি বলেছেন আমরা ওনার সঙ্গে আছি, ওনার যদি ভুয়ো খবর ছড়াতে হয় ছড়াক। বিজেপির কোনো নেতা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে পারে না, এটা বিজেপির সিদ্ধান্ত। আমরা সবাই এই বিষয়ে বদ্ধপরিকর যে তৃণমূল সরকারকে আমরা মূল সমেত ফেলে দেব। কি বলছেন অমিত শাহ, শোনাবো। अमित जी, एक सवाल बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट के तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता, ऊपर कुछ सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते। आज पूछता है बंगाल, जवाब चाहे बांग्ला, आप लोग बंगाल को जीतना चाहते हैं? कितना सीरियस है सेंट्रल बीजेपी? देखिए भाई, मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ। मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले थे, जा नहीं पाए। अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं। अगर उनको ये भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे।
প্রসঙ্গত রাজ্যে চলছে এসআইআর এর শুনানি, আর এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি, মুসলমান অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কথা বারে বারে বলে আসছে বিজেপি। তবে এবার বাংলায় এসে অনুপ্রবেশকারীদের নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকেও। সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন যে গোটা বাংলার মানুষ অনুপ্রবেশকারীদের দ্বারা ত্রস্ত। কোন রাজ্য সরকার এমন হতে পারে যারা নিজের রাজ্যকে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল করে দেয়? মমতাজিকে এই সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ সীমান্তে এমন কোন সরকার আছে যারা বর্ডারে ফেন্সিং এর জন্য জমি দেয় না? আপনি যদি জবাব দিতে না পারেন তাহলে আমি জবাব দিচ্ছি, আপনার সরকারই একমাত্র যারা জমি দেয় না, যে কারণে ফেন্সিং এর কাজ সমাপ্ত হয় না। বাংলার মুখ্যমন্ত্রীকে এই জবাব দিতে পারবেন? আসামে অনুপ্রবেশ কেন বন্ধ হয়েছে? ত্রিপুরাতে কেন বন্ধ হয়েছে? গুজরাট ও রাজস্থানের বর্ডারে কেন অনুপ্রবেশ হয় না? পাঞ্জাব বর্ডারে কেন অনুপ্রবেশ হয় না? কাশ্মীরে কেন বর্ডারে অনুপ্রবেশ হয় না? বাংলাতে শুধু কেন এটা হয়? কারণ অনুপ্রবেশ করানো হয় ও ধীরে ধীরে বাংলার ডেমোগ্রাফিটাকে পাল্টে দিয়ে আপনি নিজের ভোট ব্যাংককে পোক্ত করতে চাইছেন, কিন্তু এটা চলবে না। বাংলার মানুষ এখন জেনে গিয়েছে বাংলার বর্ডার দিয়ে হওয়া অনুপ্রবেশ, এই বিষয়টা বাংলার মানুষ বুঝে গিয়েছে। আর এই বিষয়টা শুধুমাত্র বাংলার বিষয় নয়, এখন রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়। কি বলছেন অমিত শাহ, শোনাবো। बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? राष्ट्रीय सुरक्षा पर एक कितना बड़ा खतरा है, इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में दे। घुसपैठ रोकने के लिए उनके पास क्या योजना है? आर्टिकल 370 हटता है, वो विरोध करती है। सीएए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं, वो विरोध करती हैं। और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। ममता जी, मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि कौन सरकार है, कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं, आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है क्या आपके पास? क्या बंगाल की मुख्यमंत्री ये जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई? त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई? गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है? पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है? कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है? सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आपकी वोट बैंक को पुख्ता करनी चाहती है। मगर ये लंबा नहीं चलेगा। बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।